হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে দারাজ থেকে কল দিয়েছে। ডেলিভারি ম্যান এসে একটা প্রোডাক্ট দিয়ে গেল। এটা আমি অর্ডার করেছিলাম প্রায় ৪ দিন আগে। এটা হচ্ছে একটা রিং লাইট স্ট্যান্ড সহ। এটা বেশ ভালো একটা ডিলেই আমি পেয়ে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছি। তো এটা আমি আনবক্সিং করে এখন ঠিক করে লাগিয়ে নিব। আপনারা চাইলে এই রিং লাইটটা অর্ডার করতে পারেন। আমি এই প্রোডাক্টটার সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটাতে কোনো ড্যামেজ ছিল না। আমাকে কিছু ঠিক করতে হয়েছে, কিন্তু তারপরও বলবো ওভারঅল এই টাকার মধ্যে সব মিলিয়ে বেশ ভালো একটা প্রোডাক্ট এটা। তো এখানে একটা কিছু ইস্যু হচ্ছিল যে আমি এটা সোজা করতে পারছিলাম না, তারপর সহজেই পেরেছি। একটু ভালোভাবে খেয়াল করলে সবটাই ভালোভাবে অ্যাসেম্বল করা যায়। তো আজকে আমি সেই রিং লাইটটা দিয়েই ভিডিও করছি। আজকে আমরা পোলাও আর রোস্ট রান্না করব। তো এখানে রোস্টের পিসগুলো আমি আগে ভেজে নিব লবণ দিয়ে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমি অবশ্যই আপনাদের চ্যানেলও ভিজিট করব, তাহলে আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবো যদি আমার ভালো লাগে।
গোসল করে আমরা খেতে বসে গেলাম। আজকে বাসায় ওয়াইফাই ছিল না, হঠাৎ করেই ওয়াইফাই কানেকশনটা চলে গিয়েছিল। তো তারপর কি করব ভেবে পাচ্ছিলাম না, খেয়ে একটা ঘুম দিলাম। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। এরপর এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তায় কি করব ভেবে ফ্রোজেন পরোটা বের করেছি মিনি মোগলাই বানানোর জন্য। আমি একটা ডিম দিয়ে দুটো মিনি মোগলাই বানিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে বেশ মজা। অল্প কয়েকটা পিস হয় কিন্তু ভালোই লাগে, দোকানের থেকে বেশ ফ্রেশ ফ্রেশ খাওয়া যায়।
একটা সেলাই মেশিন কিনেছি। সেই সেলাই মেশিন কেনার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো এখানে আমি একটা নামাজের হিজাব বানিয়ে নিচ্ছি। দেখা যায় কিনে যে নামাজের হিজাবগুলো লোকাল মার্কেটে আমরা পাই, যেগুলো কিনে ব্যবহার করি, সেটা বেশি একটা লম্বা হয় না। তো আমি এখানে আলাদা করে গজ কাপড় কিনে নিজে থেকেই একটা নামাজের হিজাব বানানোর ট্রাই করলাম। তো এখানে আমি ইউটিউব দেখে দেখে একটা জামা বানিয়েছি, এখন আবার একটা হিজাব বানানোর ট্রাই করছি, দেখি কেমন হয়। জামা বানানোর ভিডিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তো আজকে আমি হিজাবটা কেটেই রেখে দিব, নেক্সট দিন এটা বানাবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ।